তো চলো আমরা সেই যেটা বলেছিলাম যে এর থেকে লম্বা বা এর থেকে বেটো এরকম টাইপসের মানে যেই পাজেলগুলো ওপর নিচে সাজানো যায়, তো সেরকম কিছু পাজেল দেখে নিই। তো চলো আজকের প্রথম কোশ্চেনটা দেখে নিই। দেখো আমি যে স্টেপগুলো বলবো তোমরা সেই স্টেপটা যদি একটু ফলো করো না, তাহলে তোমাদের একটা পাজেল একবারের জায়গায় দুবার পড়া লাগবে না। তোমরা তোমরা সেই স্টেপটা একটু বোঝার চেষ্টা করো। দেখো প্রথমে কি করবে, এই ওপর নিচে লাইনের বিষয়টাকে বুঝে নাও ভালো করে, যেটা ওপর নিচে হবে, অর্থাৎ এর থেকে লম্বা এর থেকে বেটো বা এর থেকে খাটো এরকম ওপর নিচে যেগুলো সাজানো যায় সেগুলো আমি প্রথমে বোঝাচ্ছি, বোঝা গেল? বা এর থেকে ওপরের ফ্লোরে থাকে, এর থেকে নিচের তলায় থাকে, এরকম টাইপসেরগুলো মানে যেগুলো আমি ওপর নিচে সাজাবো। তো দেখো তো কি বলছে, বলছে যদি এ বি এর থেকে লম্বা, মানে এটা আমি বুঝতে পারছি যে লম্বা বেটো মানে ওপর নিচে সাজানো হবে। তো প্রথম টার্গেট আমার কি থাকবে, আমি দেখবো যে আমার কাছে কটা পার্সন বা কটা মানে কটা লোককে দিয়ে বলা আছে, বোঝা গেল? ভালো করে বোঝার চেষ্টা করো। দেখো এখানে কটা আছে, এ বি সি ডি মানে 4জন আছে। তাহলে আমি কি লিখবো, তাহলে এর থেকে লম্বা এর থেকে বেটো এর থেকে খাটো মানে 4জনই তো হবে। তাহলে সবার নিচে যে থাকবে সে এক, তারপরে যে থাকবে, দেখো ভালো করে তোমাদের খাতায় বোঝা যাচ্ছে কিনা আমি ঠিক জানি না, তাও আমি দেখো বোঝানোর চেষ্টা করছি। এক, তারপরে দুই, তারপরে তিন, তারপরে চার। একটু ভালো করে বোঝার চেষ্টা করো, কিচ্ছু না, জাস্ট এরকম করে আমরা লিখবো 1 2 3 4, বোঝা গেল? মানে যে সব থেকে নিচে হবে সে নিশ্চয়ই এক, তারপরে দুই, তারপরে তিন, তারপরে চার, আস্তে আস্তে উপরে যাচ্ছে মানে আস্তে আস্তে বড় হবে মানে লম্বা হবে, বোঝা গেল? এইভাবে আমি লিখবো যে ওপর নিচের পাজেলগুলো এরকম সবার নিচেরটা এক লিখবো, তারপরেরটা দুই, তারপরটা তিন, তারপরটা চার, যদি 6জন থাকতো তারপরে 5, তারপরে 6। ভালো করে আগে স্টেপগুলো বোঝার চেষ্টা করো। যেগুলো ওপর নিচের পাজেল থাকবে সেগুলো আমি সবার নিচেরটা এক লিখবো, এবার যতজন থাকবে ওপরে আস্তে আস্তে তত করে বাড়াতে যাবো। মানে এগুলো কিন্তু কোনো হেডেকের কিছু না, জাস্ট তুমি দেখলে পড়া শুরু করলে 1 2 3 4জন আছে, তুমি 4টে লিখে দিলে মানে সেকেন্ডের মধ্যে হয়ে যাবে। আর এই স্টেপগুলো ফলো করলে কি হবে, তোমাদের ব্রেনে প্রেশার একদম কম পড়বে, মানে ব্রেনে কোনো প্রেশারই পড়বে না, জাস্ট তুমি দেখবে লিখবে, বোঝা গেল? এইবার সাইডে তুমি করতে করতে থাকো। দেখো কি বলেছে, এই তুমি লিখে নিলে মানে এটা হলো তোমার ফাইনাল এখানে সাজানো হবে, বোঝা গেল? আর তুমি সাইডে কী করবে সেটা আমি দেখাচ্ছি। দেখো বলেছে যে এ বি এর থেকে লম্বা, তাহলে আমি এখানে আর একটা দাগ দেবো, দিয়ে এ দেখো একদম কিচ্ছু না, ব্রেনে তোমাদের কোনো হেডেকই পড়বে না। বলেছে এ বি এর থেকে লম্বা, তাহলে আমি এ আর বি এর তথ্য পাচ্ছি, তাহলে এ আর বি লিখলাম। এবার এইখান থেকে ধরো তার লম্বা স্টার্ট হচ্ছে, বাংলা কোনো কিচ্ছু না, এ বি এর থেকে লম্বা, তার মানে আমি এটা একটু দিলাম, এ বলেছে বি এর থেকে লম্বা, তাহলে বিটা একটু ছোটো দিয়ে দিলাম। এই যে এ বি এর থেকে লম্বা হলো, এটা যদি আমি হাইট ধরি ভালো করে বোঝো তো কি বলেছে, এ বি এর থেকে লম্বা হয়, মানে এই যে এ আমি এতটা হাইট করলাম, বি এতটা হাইট করলাম, তাহলে এ তো বি এর থেকে লম্বা হলোই। কিন্তু এখানে এ বি কোন পজিশনে আমি কি বসাতে পারবো, পারবো না, ফলে আমি এখানে এখন যাবো না, এটা হলো ফাইনাল বসাবো আমি, বোঝা গেল? তাহলে আমি এ বি এর থেকে লম্বা পেয়ে গেলাম। এবার বলছে বি সি এর থেকে লম্বা হয়, তাহলে বি আবার বলছে সি এর থেকে লম্বা, মানে সি তাহলে নিশ্চয়ই আরো একটু ছোটো হবে, তাহলে সি এখানটায় দিয়ে দিলাম। ভালো করে বোঝো, বলছে বি সি এর থেকে লম্বা, তাহলে বি সি এর থেকে লম্বা হলো। দেখো একবার জায়গা তোমাদের দুবার পড়াই লাগবে না। আবার ডি বলেছে বি এর থেকে বেটে, তাহলে ডি বলেছে বি এর থেকে বেটে কিন্তু আবার সি এর থেকে লম্বা, ভালো করে দেখো তো, ডি বি এর থেকে বেটে কিন্তু সি এর থেকে লম্বা, মানে তাহলে ডি তাহলে কোন পজিশনে হবে, ডি তাহলে এরকম মাঝখানে পজিশনে হবে। তাহলে এটা কিন্তু ব্রেনের কোনো হেডেক করছে, তাহলে ডিটা এখানে দিয়ে দিলাম, ডি এখানে হয়ে গেল। এবার দেখো তো কি বলেছে, ভালো করে আরেকবার দেখো, ডি বি এর থেকে বেটে, এই যে বি তো আমার এই জায়গাটা, তাহলে বি এর থেকে বেটে করতে হবে, মানে এই যে বি এর থেকে বেটে হলো। আর কি বলেছে, সি এর থেকে লম্বা, তাহলে এই যে সি তো এখানে, তাহলে সি এর থেকে লম্বা হচ্ছে তো, মানে এর মাঝখানে কোনো একটা পজিশনে হয়ে গেল। এবার তাহলে আমি পুরো হাইট অনুযায়ী পরপর পেয়ে গেলাম। তাহলে আমার সব থেকে লম্বা কি আছে, এ। এবার তুমি এখান থেকেও কিন্তু অ্যান্সার করতে পারো, কিন্তু আমি ব্রেনে কোনো প্রেশার দেবো না। আমি কেন এখান থেকে অ্যান্সার করবো, ধরো বললে এর থেকে কজন বেশি লম্বা বা এর থেকে কজন কম লম্বা, আমি কেন অত হেডেক নেবো? আমি যেহেতু ফাইনাল লিখেছি আমি একে পাতিয়ে নেবো। তাহলে বলছে এ সব থেকে লম্বা, এ দিয়ে দিলাম। তারপরে সেকেন্ড পজিশনে কি আছে, বি আছে, তাহলে বি, তারপরে মানে এটা কিন্তু উচ্চতা থেকে সাজাচ্ছি, ফলে আমি কিন্তু ওপর থেকে দেখছি, তুমি নিচে থেকেও দেখতে পারো। মানে সব থেকে খাটো কি আছে, সি আছে, তাহলে আমি নিচে থেকে লিখলে তাহলে সি এখানে হয়ে গেল। তারপরে কি আছে, তারপরে একটু সি এর একটু ওপর আছে ডি, মানে তুমি হয় ওপর থেকে না নিচে থেকে, মাঝখান থেকে কিন্তু লিখবে না, হয় ওপর থেকে শুরু করবে না নিচে থেকে শুরু করবে। আমি ফাইনাল জায়গায় পাতানোর কথা বলছি, বোঝা গেল? আমি তো সাজিয়ে নিলাম, সব পেয়ে গেলাম, বোঝা গেল? এইবার সব থেকে লম্বা এ আছে, তাহলে সব থেকে লম্বা এ দিলাম। তারপরে একটু লম্বা বি আছে, তাহলে এর নিচে তাহলে বি দিয়ে দিলাম। তার থেকে একটু ছোট সি আছে, ডি আছে, তাহলে ডি দিয়ে দিলাম, তারপরে সি। এই যে আমার তাহলে মেন যে পাতানোর টার্গেটটা ছিল সেখানে দেখো পাতানো হয়ে গেল। এবার তোমাকে যা দেবে, যদি বলে যে 3 নম্বর পজিশনে কে আছে মানে লম্বার দিক থেকে, তাহলে সব থেকে লম্বা এ, তারপরে 3 নম্বর পজিশনে ডি অ্যান্সার হয়ে যেত। এবার এখানে কে কী চেয়েছে, তাহলে ডি হলো, তাহলে ডি কি, ডি এখানে অপশানে যা ছিল তার থেকে ডিটা হবে একমাত্র সি এর থেকে লম্বা। তাহলে ডিটা আমি কি পেয়ে গেলাম, যে ডি একমাত্র সি এর থেকে লম্বা, সি তো সব থেকে নিচে, তার মানে অপশান দেখে তুমি বুঝে যাবে। এবার অপশান নানান রকম থাকতে পারে, হয়তো দিলে যে ডি হলো 3 নম্বর লম্বা, তাহলে তুমি দেখলে হ্যাঁ তাহলে ডি তো 3 নম্বর লম্বা, মানে এটাই ঠিক হবে, বুঝে গেল? এবার তোমাদের আমি বোঝানোর জন্য এত কিছু বললাম। এবার দেখো তো তোমরা ফাইনাল কি করবে, দেখো তোমাদের 30 সেকেন্ডের মধ্যে হয় কিনা এই পাজেল, তোমাদের ব্রেনে কোনো প্রেশার পড়বে না, প্লাস 30 সেকেন্ড। দেখো এটা ছোটো বলে তুমি ভেবো না যে এটা ছোটো বলে হচ্ছে, পরের বড়গুলো হবে, কিন্তু আগে প্রসেসটা বুঝতে হবে। তো প্রসেসটা বোঝানোর জন্য আমি প্রথমে এটা দিয়ে করাচ্ছি, বোঝা গেল? আস্তে আস্তে ছোটো থেকে আস্তে আস্তে বড়োর দিকে যাবো, কোনো চাপ নিও না। তাহলে কি বলছে, যে
এ বি এর থেকে লম্বা। আমি প্রথমে কি বললাম যে প্রথমে কজন ক্যান্ডিডেট আছে সেটাকে দেখে নেবো। 4 জন ক্যান্ডিডেট আছে, পরবর্তী কোশ্চেনে তোমরা আবার এটা ভালোভাবে বুঝবে। বলেছে 4 জন ক্যান্ডিডেট আছে, তাহলে আমি কি করবো 1 2 3 4 লিখে দিলাম। 5 জন থাকলে আরও উপরে লিখতাম। তো এটা লিখতে ক সেকেন্ড, 2 সেকেন্ড লাগবে। 1 2 3 4 লিখতে কতক্ষণ লাগে, হয়ে গেল। এবার তারপর জাস্ট আমি সাইডে ক্যালকুলেশন করবো, করে সেটা ফাইনাল এখানে প্রয়োগ করবো। তাহলে কি আছে, এ বি এর থেকে লম্বা। তাহলে আমি তো প্রথমে এগুলো জানি না, তাহলে এ বি এর থেকে লম্বা মানে এ দিলাম বি দিলাম, এবার এ লম্বা মানে এ লম্বা বি একটু ছোট দিয়ে দিলাম, হয়ে গেল। এবার বি সি এর থেকে লম্বা, আবার বি বলেছে সি এর থেকে লম্বা, মানে তাহলে সি নিশ্চয়ই ছোট হবে। বি সি এর থেকে লম্বা মানে সি নিশ্চয়ই তাহলে বি এর থেকে ছোট হবে, তাহলে বি এর থেকে ছোট সি একটু দিয়ে দিলাম। এইবার কি বলেছে যে ডি বি এর থেকে বেটে কিন্তু সি এর থেকে লম্বা, আবার ডি বলেছে বি এর থেকে বেটে কিন্তু সি এর থেকে লম্বা, বসিয়ে দিলাম, এই সব কটা পেয়ে গেলাম। এবার এইটা দেখে দেখে আমি এখানে পাঠিয়ে দিলাম, তাহলে কত সেকেন্ড লাগবে, 20 থেকে 30 সেকেন্ড। 20-30 সেকেন্ডের মধ্যে তোমার অ্যান্সার হয়ে যাবে। এবার তোমরা হয়তো অনেকে ভাবছো যে এটা ছোট বলে হচ্ছে, তো চলো পরবর্তী একটা দেখে নেওয়া যাক। এটা হয়ে গেল, এটা সাইডে দিয়ে দিলাম। পরবর্তী একটা কোশ্চেন কি আছে দেখে নেওয়া যাক। তোমরা একটু এটা বুঝে নিও, আমি ঢেকে দেওয়ার চেষ্টা করছি যাতে আগেরটার কোনো এফেক্ট না পড়ে। এরপরে দেখো পরেরটা কি আছে, দেখো ভালোভাবে। পরেরটা বলছে যে ভিন্ন উচ্চতার 5 জন শিশু। তাহলে আমি কি বললাম, যতজন ক্যান্ডিডেট আছে সেটাকে লিখে নেবো। তাহলে 5 জন শিশু মানে আমি কি করবো, একদম ঠান্ডা মাথায় দেখো তোমরা 1-2 বার প্র্যাকটিস করার পরে না একদম জল ভাত হয়ে যাবে। 1 2 3 4 5। আমি কি বলেছি, একদম নিচে থেকে শুরু করব। পাজেল মানে হলো তোমার ব্রেনটাকে ওরা হ্যাম্পার করে ছেড়ে দেবে, মানে যাতে পরবর্তী কোশ্চেনগুলো তোমার গুলিয়ে যায় এবং টাইমও কিছু খেয়ে যায়। তো আমি টাইমও নষ্ট করবো না, আমার ব্রেনও পাজেল হতে দেবো না, এটাই হলো মেন টার্গেট, বোঝা গেল। তাহলে ভিন্ন উচ্চতার 5 জন শিশু পেয়ে গেলাম। এবার কি বলেছে, কে হলো সবচেয়ে লম্বা। এবার দেখো আমি যে এগুলো লিখবো, তা এগুলোর মধ্যে ফাইনাল পজিশন যেটার বুঝে যাবো যে হ্যাঁ ওইটা ওইখানেই হবে, ওর থেকে আর কোনো চেঞ্জ হবে না, সেটার কিন্তু আমি ফাইনাল পজিশন লিখে দিতেই পারি। আগেরটার কি আমি ফাইনাল পজিশন কিছু বুঝতে পারছিলাম না, কিন্তু যেটাতে আমি ফাইনাল পজিশন বুঝতে পারবো যে হ্যাঁ এটা এখানে ছাড়া কোথাও হবে না, তো সেটা কিন্তু আমরা ফাইনাল পজিশন ওখানে লিখে দেবো। যেমন এখানে কি আছে যে কে হলো সবচেয়ে লম্বা, মানে কে এর থেকে লম্বা আর কেউ নেই। তাহলে এখানে সব থেকে লম্বা কোথায় লিখবো, সবার উপরে, মানে কে। তাহলে কিন্তু আমি ফাইনাল পজিশন বুঝে গেলাম বলে কে আমি এখানে প্রয়োগ করে দিলাম, বোঝা গেল। এবার যেটা আমরা ফাইনাল পজিশন বুঝবো না সেটাকে এখানে সাজিয়ে নেবো, নিয়ে তারপরে ফাইনাল পজিশনগুলো প্রয়োগ করবো, বোঝা গেল। আর যেইটার ফাইনাল পজিশন আমরা বুঝেই যাচ্ছি সেটা কেন আমরা অপেক্ষা করবো, সেটা ডাইরেক্ট দিয়ে দেবো, এইটা হয়ে গেল। এবং এল হলো সব থেকে খাটো, দেখো এল সব থেকে খাটো মানে এলটা আমি নিচে পেয়ে গেলাম। এটা দেখো 5 জনার, এল সব থেকে খাটো। এগুলো কিন্তু তোমরা ভেবো না যে কোনো ভুলভাল কোশ্চেন, এগুলো আমার নিজের পরীক্ষার কোশ্চেন। অর্থাৎ আমি যে এনটিপিসির যে টোটাল পরীক্ষা দিয়েছি, আমার এনটিপিসি সিবিটি 1-এতে একটা পরীক্ষা দিতে হয়েছে এবং সিবিটি 2-তে প্রায় 4টে পরীক্ষা দিতে হয়েছে। তো এই 5টা পরীক্ষায় যত পাজেল টাজেল ছিল সেগুলো সব আমি স্ক্রিনশট মেরেছি এবং সেগুলো আবার সব ফোনে টাইপ করে এই আমার পরীক্ষার কোশ্চেন, আমার নিজের পরীক্ষার কোশ্চেন, বোঝা গেল। এগুলো আমার নিজের এনটিপিসির পরীক্ষার কোশ্চেন, তোমরা ভেবো না যে এগুলো অন্য উল্টো পাল্টা কোনো কোশ্চেন, এই প্রত্যেকটা আমার নিজের কোশ্চেন। তো এবার দেখো কি বলেছে, এল সব থেকে খাটো, মানে এই দুটো তো আমি বুঝেই গেলাম যে দুটো কোথায় হবে, কে সব থেকে ওপরে, এল সব থেকে লম্বা, মানে এর থেকে ওপরে আর কেউ নেই আর এর থেকে ছোটো কেউ নেই, হয়ে গেল। ও হলো গ্রুপের মধ্যে উচ্চতায় দ্বিতীয় সর্বনিম্ন। ও হলো গ্রুপের উচ্চতার দ্বিতীয় সর্বনিম্ন। দ্বিতীয় সর্বনিম্ন মানে তুমি কি বোঝো, মানে নিচের দিক থেকে দ্বিতীয়, দ্বিতীয় সর্বনিম্ন মানে নিম্ন দিক থেকে দ্বিতীয়। তাহলে ও তাহলে কোথায় হবে, ও তাহলে এখানে। তাহলে দেখো এটা আমার সাইডে কিছু করা লাগছে না, আমি ডাইরেক্টই পেয়ে যাচ্ছি। এবার কি বলেছে, এম হলো এন এর থেকে লম্বা। এবার এম হলো এন এর থেকে লম্বা, তাহলে এন এর থেকে লম্বা মানে কি, এনটা ওপরে হবে। কিংবা তুমি এটা এইভাবে না লিখে, যেহেতু দুটো বলে আমরা এইভাবে লিখলাম, যদি অনেকগুলো থাকতো তাহলে তুমি এইভাবে লিখতে পারতে, এম আর এন। তাহলে এম হলো এন এর থেকে লম্বা, তাহলে এমটা একটু লম্বা দিয়ে দিলাম, এম হলো এন এর থেকে লম্বা, তাহলে এই যে এনটা ছোট। এবার তাহলে আমি এম আর এন, এত দুটো প্লেসই এখানে ফাঁকা আছে, তাহলে এই যে দুটো প্লেস ফাঁকা আছে এর মধ্যে এম আর এন কোথায় কোথায় লিখবো। তাহলে এম তো লম্বা, তাহলে এমটাকে আমার উপরে দিতে হবে আর এনটাকে নিচে দিতে হবে, এই তো সব পাতানো কমপ্লিট হয়ে গেল। তাহলে এখানে তোমার ব্রেনে কোনো হেডেক পড়লো। এবার তুমি এটা আগে যখন করতে তখন কত গুলিয়ে যেতে, এবার বলছো উচ্চতার দিক থেকে তৃতীয় সর্বোচ্চ উচ্চতা কার, তাহলে তৃতীয় সর্বোচ্চ মানে উচ্চতার দিক থেকে তৃতীয়, মানে এই ফার্স্ট গেল, এই দ্বিতীয় গেল, এই তৃতীয় গেল। তোমরা কিন্তু উচ্চতার দিক থেকে তৃতীয় মানে এখান থেকে ভেবো না, এটা হলো সব থেকে ছোট যে হাইট তার 1, তারপরে 2, তারপরে 3, তারপরে 4, তারপরে 5, এইভাবে আমরা লিখবো। কিন্তু কি চেয়েছে, উচ্চতার দিক থেকে তৃতীয় সর্বোচ্চ, মানে উচ্চতার দিক থেকে এ হলো সর্বোচ্চ, এ হলো দ্বিতীয় সর্বোচ্চ, এ তৃতীয় সর্বোচ্চ। তাহলে তৃতীয় সর্বোচ্চ এন, আর যদি বলতো চতুর্থ সর্বোচ্চ তাহলে এইটা, সব থেকে ছোট এইটা। আর যদি বলতো নিচের দিক থেকে তৃতীয় সর্বনিম্ন তাহলেও এনই হতো। নিচের দিক থেকে যদি বলে তৃতীয় সর্বনিম্ন মানে সর্বনিম্ন এইটা, দ্বিতীয় সর্বনিম্ন এইটা, তৃতীয় সর্বনিম্ন এইটা, বোঝা গেল। মানে তোমাকে যেদিক থেকে দেবে তুমি সেদিক থেকে কাউন্ট করে লিখে দিলে, একদম ইজি বিষয়। তাহলে আরেকবার দেখে নাও, কোনো কিচ্ছু না, ব্রেনে এক ফোঁটা হেডেক পড়বে না, তোমাদের বলছি তো। এইগুলো পরীক্ষা দেয়ই হলো আমাদের ব্রেনটাকে হ্যাম্পার করার জন্য, তো আমি ব্রেনে কোনো হ্যাম্পার ফেলতেই দেবো না, একবার পরেই উত্তর হয়ে যাবে। বলছে ভিন্ন উচ্চতার 5 জন শিশু, কে এল এম এন, এই 5 জন হয়ে গেল, কে এল ও এম এন। এর মধ্যে কে হলো সব থেকে লম্বা, তাহলে আমি সাইডে কি কে লেখার প্রয়োজন পড়ছে, আমি তো কে জেনেই গেছি যে আমার সব থেকে লম্বা, তাহলে আমি কে সবার উপরে লিখে দেবো, কেন আমি এক্সট্রা খাটবো। দেখো একবার জায়গায় 2বার পড়তে হচ্ছে কিনা দেখো তো, কে হলো সব থেকে লম্বা এবং এল হলো সব থেকে খাটো, তো এল তো সব থেকে খাটো জেনেই গেছি, তাহলে আমি সাইডে কেন লিখবো। এখানে সাইড হলো এটা আমার রাফ ইউজ করে ফাইনাল এখানে আবার ইনপুট করতে হয়, বোঝা গেল।
তাহলে এখানে এল হয়ে গেল। ও হলো গ্রুপের মধ্যে দ্বিতীয় সর্বনিম্ন। তাহলে দ্বিতীয় সর্বনিম্ন মানে কি? মানে দ্বিতীয় সর্বনিম্ন মানে কি আমি ওপর দিক থেকে দেখবো না নিচের দিক থেকে দেখবো? সর্বনিম্ন মানে নিম্ন থেকে দ্বিতীয়, মানে নিম্ন থেকে দ্বিতীয় মানে আমি ও এখানে পেয়ে গেলাম। এবার এম হলো এন এর থেকে লম্বা, এম হলো এন এর থেকে লম্বা। এবার দেখো এম আর এন কি আগে পরে হবে? এম হলো এন এর থেকে লম্বা, মানে এমটা ওপরে হবে এনটা নিচে হবে, সেটাই দিলাম। তোমরা না বুঝলে সাইডে র্যাঙ্ক করে দেখো। এম লম্বা মানে এম ওপরে দিলাম, এন নিচে দিলাম, এই যে এই সেটটা এখানে বসে গেল। এই তো অ্যান্সার হয়ে গেল। এবার কী চেয়েছে? যে উচ্চতার দিক থেকে তৃতীয় সর্বোচ্চ উচ্চতাকার, এই যে প্রথম দ্বিতীয় তৃতীয় তৃতীয়, তাহলে এন, এই যে অ্যান্সার এন আছে, বোঝা গেল? তো এটা হয়ে গেল। চলো এবার পরবর্তী কোশ্চেন দেখে নেওয়া যাক। তো এইভাবে দেখা যাক ঢেকে ঢেকে কতদূর করানো যায়। একদম ইজি বিষয়, কোনো টাফ কিচ্ছু না, বোঝা গেল? তো জানি না তোমরা খাতা পেনে কতটা বুঝছো। চলো পরেরটা কী বলেছে ভালো করে একটু দেখো। এখানে দেখো 6 জন ব্যক্তি, সে 6 জন থাকুক 10 জন থাকুক কোনো ব্যাপার না, এখানে বলেছে 6 জন ব্যক্তি, বোঝা গেল? তাহলে 6 জন ব্যক্তি কী কী আছে বলেছে? 6 জন ব্যক্তি, তাহলে আমি কী বলেছিলাম প্রথম কাজ আমাদের কী থাকবে? 6 জন ব্যক্তি মানে আমরা 6 জন জাস্ট দিয়ে দেবো। তাহলে কী লিখবো এখানে? 1 2 3 4 5 6, 6 জন ব্যক্তি হয়ে গেল। বলছে সি ডি ই কে এল, সি ডি ই কে এল এবং এম, 6 জন ব্যক্তি হয়ে গেল। প্রত্যেকের উচ্চতা ভিন্ন, মানে কারোর সেম উচ্চতা হবে না। ই কেবলমাত্র এল এর থেকে খাটো, দেখো ভালো করে বোঝো। ই কেবলমাত্র এল এর থেকে খাটো, এখান থেকে তুমি কী বুঝছো? ধরো একটা গ্রুপ আছে, তুমি যদি বলো যে আমি কেবলমাত্র ওর থেকেই খাটো, তার মানে কি? তার মানে আমরা দুজন নিশ্চয় সব থেকে টপে আছি, আমাদের থেকে মানে আর টপে আর কেউ নেই। বিষয়টা বুঝতে পারছো? ভালো করে বোঝো। ই কেবলমাত্র এল এর থেকেই খাটো, মানে ই আর এল এদের থেকে লম্বা আর কেউ নিশ্চয়ই নেই, কারণ লম্বা হলে তাহলে তো কেবলমাত্র ইর থেকে খাটো হতো না। বলছে ই কেবলমাত্র এল এর থেকে খাটো। ই ই তাহলে এখানে হবে কেবলমাত্র এল এর থেকে খাটো, মানে ই কোথায় হচ্ছে এল কোথায় হচ্ছে ভালো করে দেখে বুঝে নাও। ই কেবলমাত্র এল এর থেকে খাটো, তাহলে এর ওপরে যদি আর কিছু কেউ থাকতো তাহলে ই কি কেবলমাত্র এল এর থেকে খাটো? তো নিশ্চয়ই সেটার থেকেও খাটো হতো। এইগুলো পড়ে আগে ভাষাগুলো বুঝতে হবে। তাহলে আমি কি ই আর এল এর কি ডাইরেক্ট পেয়ে যাচ্ছি? হ্যাঁ অবশ্যই পেয়ে যাচ্ছি। ই কেবলমাত্র এল এর থেকে খাটো, মানে এল এর থেকে খাটো মানে কি? এল তাহলে নিশ্চয়ই সব থেকে লম্বা। যদি দুজনের থেকে খাটো হতো তাহলে নিশ্চয়ই তার নামও বলে দিত যে ই এই দুজনের থেকে খাটো, তা তো বলেনি। বলেছে ই কেবলমাত্র এল এর থেকে খাটো, তাহলে এল নিশ্চয়ই সব থেকে লম্বা আর ই তার থেকে খাটো, তাহলে এটাই তো হচ্ছে যে এল কেবলমাত্র ই এর থেকে খাটো, এই সরি মানে ই কেবলমাত্র এল এর থেকে খাটো। একদম ইজি, কোনো হেডেক নিও না ব্রেনে, কোনো হেডেক না। ভালো করে বোঝো, তোমাদের একটা গ্রুপে তোমরা আসো, যদি তোমরা বলো যে আমি কেবলমাত্র ওর থেকেই খাটো আর কারোর থেকে খাটো না, তার মানে তুমি কী বুঝছো? মানে তোমরা দুজনই টপের ওপর দিকে আছো এবং তোমার থেকে মাত্র একজনই ওপরে আছে, সেটাই তো বলছে। হয়ে গেল। এবার যেটা আমরা ফাইনাল পজিশন বুঝবো না সেটা আমরা সাইডে করে দেখবো। তো এটা তো আমি ফাইনাল পজিশন বুঝেই গেলাম, তাই লিখে দিলাম। বলছে কেবলমাত্র একজন ব্যক্তি সি এর থেকে খাটো, ভালো করে দেখো। এবার বলছে সি এর থেকে খাটো কেবলমাত্র একজন, তাহলে সি নিশ্চয়ই এরকম পজিশনে হবে, এটাও সে আগেরটার মতন বলে দিয়েছে। আর একজন ব্যক্তি থেকে সেটা তো আমরা জানি না, ফলে সেটা আমরা ব্লাঙ্ক রাখলাম। বলছে কেবলমাত্র একজন ব্যক্তি সি এর থেকে খাটো, একজন ব্যক্তি মানে সি তাহলে নিশ্চয়ই একজনের থেকেই লম্বা, মানে সি এর নিচে মানে খাটো মানে সি এর নিচে কেবল একজনই হবে, তাহলে সি এর পজিশনটা কোথায় হবে? নিশ্চয়ই 2 নম্বর হবে। ভালো করে বোঝো, এই আগেরটার মতো নিচেরটাও পেয়ে গেলাম, কোনো কিচ্ছু না, একবার জায়গায় দুবার পড়তে হবে না। ভালো করে দেখো, ই কেবলমাত্র এল এর থেকে খাটো, তাহলে এল নিশ্চয়ই সব থেকে লম্বা, তারপরে ই হবে, হয়ে গেল। এবার কি বলছে? যে কেবলমাত্র একজন ব্যক্তি সি এর থেকে খাটো, তাহলে সি এর থেকে খাটো কেবলমাত্র একজন, তাহলে আমি এখানে পেয়ে গেলাম সি এর থেকে খাটো কেবলমাত্র একজন, তা সেটা তো আমরা জানি না কে, ওই জন্য ব্লাঙ্ক রাখলাম। কিন্তু সি তো জানি যে ওই একজনের থেকেই লম্বা, ফলে সিটা লিখে দিলাম, হয়ে গেল। এবার কি বলেছে? যে কে ডি এর থেকে খাটো কিন্তু এম এর থেকে লম্বা, তাহলে কে বলেছে ডি এর থেকে খাটো। ভালো করে দেখো তো এখানটায় আমি এবার এইগুলো এবার আমি এটা দিয়ে লিখবো। বলছে কে ডি, এখানে কার কার জিনিস দেখতে হবে? কে ডি আর এম, তাই তো? এদের মধ্যে কনফিউশনটা আমার দেখতে হবে, তাই এই কনফিউশনটা আমি সাইডে একটু ক্লিয়ার করে নিই, তারপর আমি ফাইনাল পাতাবো। বলছে যে কে ডি এর থেকে খাটো, তাহলে কে ডি এর থেকে খাটো মানে কে, এই যে এরকম দিলাম ডি এর থেকে খাটো মানে ডিটা একটু লম্বা দেবো, বোঝা গেল? এটা জাস্ট আমার ফাইনাল বুঝে তারপরে আমি এখানে পাতাবো। তাহলে কে ডি এর থেকে খাটো, কে ডি এর থেকে খাটো কিন্তু এম এর থেকে লম্বা, আবার কে বলেছে আবার এম এর থেকে লম্বা, তাহলে এম নিশ্চয়ই আরও ছোটো। ভালো করে দেখো তো, বোঝো ভালো করে। বলছে যে কে ডি এর চেয়ে খাটো, মানে কে ডি এর চেয়ে খাটো হবে, অর্থাৎ ডি আমি একটা লম্বা দাগ দিলাম, তাতে কে খাটো হবে, কোনো হেডেক না, জাস্ট যা বলছে তাই শুধু লিখে যাও, পরে আমি এখানে ফাইনাল পাতাবো, বোঝা গেল? ভালো করে স্টেপগুলো দেখো, আমি এখানে যেটার ফাইনাল পেয়ে যাব সেটা তো আমি ফাইনাল লিখে দিচ্ছি, আর যেটার ফাইনাল বুঝতে পারছি না, দেখো এখানে 1 2 3টে প্লেস ফাঁকা, তো আমি কোথায় কোনটা দেবো এটা বুঝতে পারছি না, ফলে আমি এটা সাইড আগে দেখে নিই যে কে কার থেকে লম্বা হচ্ছে কে কার থেকে ছোটো হচ্ছে, তারপর এটা দেখবো। এবার কি দেখো,
বলেছে কে ডি এর চেয়ে খাটো, তাহলে কে এই ডি এর থেকে খাটো কিন্তু এম এর চেয়ে লম্বা। আবার কে এর সম্পর্কে বলছিল কে ডি এর চেয়ে খাটো কিন্তু এম এর থেকে লম্বা, তাহলে কে কেমন এম এর থেকে লম্বা করতে হবে, মানে এমটা একটু ছোট করে দিলাম, আমি পেয়ে গেলাম যে কে ডি এর চেয়ে খাটো কিন্তু এম এর থেকে লম্বা কি, এই যে এই হাইট আর এই হাইট, তাহলে নিশ্চয়ই খাটো আর এর থেকে লম্বা হচ্ছে, বোঝা গেল। তাহলে এই তিনটে আমার এরকম লেভেলে হবে, অর্থাৎ এই তিনটের মধ্যে সব থেকে ছোটো হবে এম, তার থেকে একটু বড় কে, তার থেকে একটু বড় ডি। এবার সব থেকে ছোটো এম হচ্ছে, তাই তো, তাহলে সব থেকে ছোটো এম, এমের থেকে তো ছোটো আর কেউ নেই, তাহলে সব থেকে ছোটো এম হচ্ছে, তাই তো। তাহলে আমি এখানে তাহলে সব থেকে ছোটো এমটা তাহলে কোথায় লিখবো, এর মধ্যে সব থেকে ছোটোদের মধ্যে এম দিচ্ছি, তাহলে সব থেকে ছোটো এমটা আমি কোথায় লিখবো, এমটা আমি এই জায়গাটা লিখবো। তাছাড়া এম যদি আমি এখানে দিই তাহলে হবে, কারণ এমের থেকে তো ছোটো আর কেউ নেই আমার এখানে, তাহলে নিচে আর কাকে দেবো, কাউকে তো আমি দিতে পারছি না। ভালো করে বোঝো জিনিসটা, যা বলছি ভালো করে বোঝো। এইখানে আমি এই তিনটে প্লেস ফাঁকা আছে, এই একটা প্লেস, এই দুটো প্লেস, এই তিনটে প্লেসে আমাকে কে ডি আর এম কে পাতাতে হবে, বোঝা গেল। এইবার এখানে আমি সব থেকে ছোটো দেখছি এম কে, তাহলে এম আমি এখানে দেবো না এখানে দেবো, এখানে দিলে হবে, কারণ এম এর থেকে ছোটো তো আর কেউ নেই। আমি এম যদি এখানে দিই তাহলে এম এর থেকে তো কেউ নিচে নেই, তাহলে আমি এই প্লেসটা কাকে দেবো, কাউকে দিতে পারছি না। তাহলে এম সব থেকে ছোটো মানে আমি এমটা এখানটায় পেয়ে গেলাম, মানে এম এখানে দিয়ে দিলাম। এবার কে আর ডি পড়ে থাকছে, তাহলে কে আর ডি এর মধ্যে লম্বা কে আর ছোটো কে, ডি লম্বা কে ছোটো, মানে ডি লম্বা মানে ডি ওপরে যাবে, কে ছোটো মানে কে নিচে আসবে, মানে ডি কে এরম করে বসবে। বিষয়টা ক্লিয়ার হচ্ছে, কোনো ব্রেনে কোনো হেডেকই নেই, দেখো কোনো হেডেক নিতে হবে না। কি বলছে যে ডি কে থেকে লম্বা, মানে ডি নিশ্চয়ই কে এর ওপরে হবে, তাহলে এই যে ডি আর কে আমি পরপর পেয়ে গেলাম, ডি আর কে। কী হেডেক হলো, ব্রেনে কোনো এক ফোঁটা হেডেক পড়লো, জাস্ট যা বলছে শুধু তুমি পড়ে যাও আর পাতিয়ে যাও, এক ফোঁটা কোনো ব্রেনে হেডেক নেই, এক ফোঁটা কোনো হেডেক নেই। তাহলে দেখো আরেকবার একটু পড়ে তোমাদের, এবার ফাইনাল দেখো কে এর চেয়ে খাটো কতজন, তাহলে এই যে কে আমার কোথায় আছে, এই যে কে তো আমার এই পজিশনে আছে, তাহলে কে এর চেয়ে খাটো কতজন, একজন দুজন, তাহলে কে এর চেয়ে খাটো দুজন, তাহলে অ্যান্সার দুজন। এবার তোমার কি এটা ব্রেনে কোনো প্রেশার পড়ছে, দেখো তো ভালো করে একটু আরেকবার একটু ফাইনাল বোঝাই। বলছে 6 জন ব্যক্তি সি ডি ই কে এল এবং এম প্রত্যেকে বিভিন্ন উচ্চতার, হয়ে গেল মানে 6 জন ব্যক্তি দেখে আমি 1 থেকে 6 এরকম লিখে দিলাম, বোঝা গেল। এইবার বলছে ই কেবলমাত্র এল এর চেয়ে খাটো, তাহলে ই কেবলমাত্র এল এর চেয়ে খাটো, এর থেকে আমি কী বুঝছি, মানে ই আর এল এরা সব থেকে ওপরে হবে, কারণ ই তো বলেছে কেবলমাত্র এল এর চেয়ে খাটো, আর তো কারোর থেকে খাটো না, তার মানে এল নিশ্চয়ই সব থেকে ওপরে, বোঝা গেল। মানে ই যদি আরও 3-4 জনের থেকে খাটো হতো তাহলে তাদেরও তো বলে দিত, বলছে কেবলমাত্র মানে একমাত্র এলই আছে যে ইর থেকে ওপরে, তা সেটাই দিলাম, এল সব থেকে ওপরে আর ই একমাত্র এলই আছে যে ইর থেকে ওপরে আছে, মানে এইটা দিলাম, তার নিচে ই হয়ে গেল। তার এবার ইটা যদি আমি এরকম পজিশনে হতো, ভালো করে বোঝো, ইটা যদি এরকম পজিশনে দিতাম তাহলে তো ই তো তাহলে দুজনের থেকে খাটো হতো, কেবলমাত্র এলের থেকে খাটো হতো না, কেবলমাত্র এলের থেকে খাটো মানে বুঝে গেলাম যে এলটা হলো সর্বোচ্চ হবে, হয়ে গেল, সেটা লিখে দিলাম। এবার কেবলমাত্র একজন ব্যক্তি সি এর চেয়ে খাটো, মানে সি এর থেকে খাটো মানে সি এর নিচে কেবল একজন আছে, তাহলে সি এর নিচে একজন মানে এই সবার নিচে, মানে এটা দিয়ে দিলাম, মানে সি এর নিচে যদি দুজন থাকতো তাহলে সিটা যদি আমি এখানে দিতাম, তাহলে সি এর নিচে যদি বলতো দুজন থাকতো তাহলে সি এখানে দিতাম, সি এর নিচে বলছে কেবল একজন আছে, তাহলে একজন মানে আমি এটা এই প্লেসটা ফাঁকা রেখে সি এখানে দিয়ে দিলাম, বোঝা গেল। কিন্তু নিচের প্লেসে কিন্তু তখন এম হয়নি, কারণ আমি তো জানি না যে নিচের প্লেসে কে বসবে। এইবার দেখি কি আছে, এইগুলো আমি পুরো ফাইনাল প্লেস বুঝে গেলাম বলে আমি জাস্ট দিয়ে দিলাম, বোঝা গেল। এইবার কি বলেছে যে ডি কে ডি এ এবং কে ডি আর এম এর মধ্যে তিনজনের মধ্যে কনফিউশন আছে, কে ও কোথায় হবে, তাহলে এটা আমি এই সাইডে কনফিউশনটা মেটাবো, দাগ দিলাম। বলছে কে ডি এর চেয়ে খাটো, তাহলে কে ডি এর চেয়ে খাটো মানে কি, মানে কে এই ডি এর থেকে খাটো, একটু আমি আমার দাগ দিয়ে আমি দাগ এত বড় বড় দিতে পারি আমার বোঝার জন্য, কে কার থেকে খাটো, হয়ে গেল কে ডি এর থেকে খাটো। এইবার কি বলেছে যে এম এর থেকে লম্বা, তাহলে এমটা নিশ্চয়ই কে এর থেকে একটু ছোটো হবে, বলছে কে এম এর চেয়ে লম্বা, মানে নিশ্চয়ই এম তাহলে কে এর থেকে খাটো হবে, তাই একটু খাটো দাগ দিয়ে দিলাম। আর ডি তো কে এর থেকে ডি লম্বা, তাহলে এম এর থেকেও নিশ্চয়ই লম্বাই হবে, বোঝা গেল। এটা ক্লিয়ার হয়ে গেল, একবারের জায়গায় দুবার পড়া লাগছে, হয়ে গেল। এইবার আমি তাহলে 3টে পজিশন বুঝে গেলাম। এবার আমি ফাইনাল অ্যান্সার দেওয়ার আগে এইগুলো আমার এখানে পুট করতে হবে, তো কি পুট করবো দেখি, এখানে সব থেকে খাটো কে, এম এর থেকে খাটো আর কেউ নেই, তাহলে এমটা কোথায়, সবার নিচে হয়ে গেল। আর কে আর ডি এই দুটো প্লেস ফাঁকা আছে, তাহলে কে আর ডি এর মধ্যে কে ওপরে কে নিচে, ডি লম্বা মানে ডি ওপরে, কে নিচে মানে কে ছোটো, আমি কি আস্তে আস্তে যত ওপরে যাবে তত লম্বা হবে, তো এইভাবে লিখে দিলাম, বোঝা গেল। তো চলো পরবর্তী কোশ্চেনটা দেখে নেওয়া যাক, এটাও হয়ে গেল। তো তোমাদের কোনো কনফিউশন হলে তোমরা অবশ্যই বলো। চলো এই লাইনের পরবর্তী কোশ্চেন দেখে নেওয়া যাক। পরবর্তী কোশ্চেন কী বলছে ভালো করে দেখো, তোমাদের বুঝতে পারছো কিনা ঠিক আমি এখনো কনফিউশনে আছি, তাও জানি না কতটা কি বুঝতে পারছো। আমি বোর্ডে হলে আরও ভালোভাবে বোঝাতে পারতাম, কিন্তু যেহেতু পরীক্ষা আছে তোমাদের কয়েকজনের, তো এইভাবে আমি বাধ্য হচ্ছি বোঝাতে। তো চলো পরেরটা দেখে নেওয়া যাক। কি বলছে যে ভিন্ন উচ্চতার 6 জন ব্যক্তি, 1 2 3 4 5 6 6 জন ব্যক্তি, তাহলে আমি কি করব, আমার প্রথম কাজ কি, 6টা আগে লিখে নেব, 1 2 3 4 5 6 6 জন ব্যক্তি। এইবার বলেছে
যেটা আমি ফাইনাল বুঝেও সেটা আমি এখানে লিখে দেবো, যেটা ফাইনাল বুঝবো সেটা বুঝবো না সেটা লিখতে হবে না, বোঝা গেল। বলছে ই কেবলমাত্র দুজনার থেকে লম্বা, ই কেবলমাত্র দুজনার থেকে লম্বা, তার মানে এই একজন দুজনের থেকে লম্বা ই, মানে ই নিশ্চয়ই এই পজিশনে হবে। ভালো করে বোঝো তো কি 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 বলতে চাচ্ছে ঠান্ডা মাথায়। বলছে যে ই কেবলমাত্র দুজনের থেকে লম্বা, তাহলে ই যদি কেবলমাত্র দুজনের থেকে লম্বা হয় মানে ই এর নিচে নিশ্চয়ই মাত্র দুজনই থাকবে, তার থেকে লম্বা মানে ই তাহলে 3 নম্বর পজিশনে হয়ে গেল। তাহলে এর থেকে এটা কোনো কনফিউশন সমস্যা হলো? একবার জায়গা দুবার পড়তে হবে এটা করতে গেলে। বলছে ই কেবলমাত্র দুজনের থেকে লম্বা, একজন দুজনের থেকে লম্বা। টি এর উচ্চতা ই এর থেকে বেশি হলেও ডি এর থেকে কম। টি এর উচ্চতা, এবার তুমি এটা যদি কনফিউশনের সাইডে লিখে দেখে নাও, বলছে যে টি এর উচ্চতা, টি এখানে কার বলেছে, টি এর উচ্চতা ই এর থেকে বেশি, টি এর উচ্চতা ই এর থেকে বেশি, তাহলে টি ই আর ডি এই তিনজনেরটা এখানে মেটাচ্ছি, মানে টি এর উচ্চতা ই এর থেকে বেশি, টি এর উচ্চতা ই এর থেকে বেশি হয়ে গেল। টি এর উচ্চতা ই এর থেকে বেশি, এই যে টি এর উচ্চতা ই এর থেকে বেশি, সেটা তো বলছে টি এর উচ্চতা ই এর থেকে বেশি হলেও ডি এর থেকে কম, তাহলে টি এর উচ্চতা ই এর থেকে বেশি হলে ডি এর থেকে কম, মানে ডি তাহলে এর থেকেও লম্বা হবে। ভালো করে বোঝো কি বলেছে, জাস্ট তুমি দাগ দিয়ে বোঝো আর কিচ্ছু না। টি এর উচ্চতা ই এর থেকে বেশি হলো ডি এর থেকে কম, তাহলে টি এর উচ্চতা ই এর থেকে বেশি, এই যে বেশি করে দিলাম, বেশি মানে কি আমি একটু লম্বা দাগ দেবো হয়ে গেল, হলেও ডি এর থেকে কম, মানে ডি তাহলে নিশ্চয়ই টি এর থেকে আরও বড়, তাহলে এই তিনটের আমি পজিশন পেয়ে গেলাম। কিন্তু তিনটের পজিশনকে আমি এখন কিছু পাতাতে পারছি এখানটায়, যে কোনটা কোথায় পাতাবো সেটা তো বুঝতে পারছি না, ফলে আমি এটা পাতিয়ে এটা ছেড়ে দিলাম। এবার বলেছে ডি বা কে এর মধ্যে কেউ সব থেকে লম্বা নয়, তাহলে ডি বা কে কেউ সব থেকে লম্বা নয়, মানে সব থেকে লম্বা পজিশন এটা, এখানে আমার ডিও হবে না, এখানে আমার কেও হবে না। বলছে ডি বা কে কেউ সব থেকে লম্বা নয়, তাহলে ডি কে সব থেকে লম্বা নয় মিটে গেল। তাহলে ডি সব থেকে লম্বা, এটা ডি যখন হচ্ছে না তাহলে টি আর ইও নিশ্চয়ই হবে না, কারণ সব থেকে লম্বা নিয়ে আলোচনা হচ্ছে, তাহলে সব থেকে লম্বা এখানে ডি যেহেতু হচ্ছে না, তাহলে ডি এর থেকে তো এগুলো ছোটো, মানে এদের তো কোনো চান্সই নেই, বোঝা গেল। তার মানে এখানে ডি হচ্ছে না, কে হচ্ছে না বলেই দিয়েছে, তাহলে ইও হবে না টিও হবে না, মানে এখানে ইও হবে না এখানে টিও হবে না, বোঝা গেল। ভালো করে ঠান্ডা মাথায় এই জায়গাটা একটু বোঝো কি বলছে। বলছে যে আমার এই জায়গাটায় কি বলছে, যে আমার সব থেকে লম্বা ডি বা কে এর মধ্যে কেউ সব থেকে লম্বা নয়, সব দিকে নজর রাখতে হবে। তাহলে ডি আর কে সব থেকে লম্বা পজিশনটায় এ নয়, মানে আমি কেটে দিলাম, মানে ডিও এখানটায় হবে না, কেও এখানটায় হবে না। এইবার দেখো তো, আমি তো ই টি ই আর ডি এদের তিনজনের সম্পর্কিত রিলেশন জানি, মানে এদের মধ্যে ডি সব থেকে লম্বা। এবার ডি সব থেকে লম্বা বলে দিচ্ছে, কিন্তু তবুও মানে ডি এই তিনজনের মধ্যে লম্বা, তবুও সে সর্বোচ্চ লম্বা নয়, মানে আমাদের তিনজনের মধ্যে ধরো ডি লম্বা, এই তিনজনের মধ্যে ডি লম্বা, তবুও এ সব থেকে লম্বা স্থানে প্লেস পায়নি, তার মানে তার থেকে ছোটরা কি কোনো ধরনের প্লেস পাবে না, মানে নিশ্চয়ই ই আর টি এরাও এখানে হবে না, মানে যেটাই তুমি পাবে তথ্যটাকে লিখে দাও সঙ্গে সঙ্গে তথ্য লিখে দাও, মানে ই আর টি এই দুটো হলো না, মানে এতগুলো কেউ হলো না, মানে ডি কে ই টি, তাহলে দেখো ডি কে ই টি, এই যে ডি কে ই টি, তাহলে কি পড়ে থাকছে এল আর এস, তাহলে এই ওপরের পজিশনে একমাত্র এল হতে পারে আর এস হতে পারে, তাই তো এল আর এস সাইডে লিখে দিলাম, মানে এই পজিশনটা একমাত্র এল আর এস ছাড়া আর কেউ সম্ভব নয়, বোঝা গেল। এবার দেখি পরেরটা, বলছে এস হলো টি এর থেকে খাটো, তাহলে এস হলো টি এর থেকে খাটো, এই যে এস আর টি আবার এখানে বলে দিয়েছে, এস হলো টি এর থেকে খাটো, মানে এস তো খাটো বলে দিয়েছে, বোঝা গেল। এস বলেছে টি এর থেকে খাটো, তাহলে এস তো খাটোর টিমে পড়ে গেল, তার মানে এসকে আমি ওপরে লিখতে পারবো, তার মানে এই জায়গাটা এসটাও হবে না, তাহলে এসটাও হচ্ছে না, তাহলে পড়ে থাকছে কি, তাহলে সবই তো বাদ চলে গেল, তার মানে একমাত্র এল পড়ে থাকো, তাহলে এলটা উপরে বেঁচে থাকছে, তাহলে এলটা উপরে দিয়ে দিলাম। বিষয়টা ক্লিয়ার হচ্ছে? আমি দেখছি যে সব থেকে খাটো মানে লম্বা যে সে নিশ্চয়ই কারোর থেকে কোনোদিনও খাটো হবে না, ভালো করে বোঝো, যে একটা গ্রুপের মধ্যে সব থেকে লম্বা তাহলে সে কি কারোর থেকে খাটো হবে, কোনোদিনও হবে না। তাহলে আমি এখানে একটা একটা করে দেখলাম, ডি হবে না, কে হবে না, ই হবে না, টি হবে না, এস হবে না, তাহলে পড়ে থাকছে কি এল আর একটা কি একটা পড়েছিল এস, সরি এখানে এস তো আমি এক্ষুনি লিখলাম, আগে তো আমি এটা বুঝিনি, এটা তো এখন লিখলাম বলে হলো। তাহলে এল আর এস একমাত্র পড়েছিল, যে এল আর এস এর মধ্যে কেউ একজন সব থেকে বড় হবে, কিন্তু এইখানটাতে আবার বলে দিয়েছে যে এস টি এর থেকে, এ দেখো বলে দিয়েছে এস হলো টি এর থেকে খাটো, তাহলে এস হলো টি এর থেকে খাটো, এখানে দুটো দাগ দিলাম, এই যে এস হলো টি এর থেকে খাটো, মানে টি তা নিশ্চয়ই লম্বা, এস তার থেকে ছোট, এই যে এস আর টি, তাহলে এস হলো টি এর থেকে খাটো, এসটা টি এর থেকে খাটো, এই যে খাটো করে দিলাম, মানে এই তথ্যটা আমি এখানে পাতালাম, তার মানে এস তো খাটোর টিমে পড়ে গেল, তাহলে এস কি আর লম্বা হবে কোনোদিনও, সব থেকে লম্বা হবে না, তাহলে এসটাও এখানে কেটে দিলাম, এই যে এসটা হচ্ছে না, তাহলে পড়ে থাকছে তো এল, তার মানে এলই সব থেকে লম্বা, এখানে আমি বাদবাকি সবাই পেয়ে গেলাম, যে এ লম্বা না, ও লম্বা না, সে লম্বা না, তাহলে এখানে পেয়ে গেলাম। এইবার কি বলেছে দেখো, কিন্তু সব থেকে খাটো নয়, আবার এস বলেছে এস হলো
এস হলো টি এর থেকে খাটো কিন্তু সব থেকে খাটো নয়, তাহলে সব থেকে খাটো নয়, তাহলে টি এর থেকে বলেছে টি এর থেকে খাটো কিন্তু সব থেকে খাটো নয়, সব থেকে খাটো তো এই পজিশনটায়, তাহলে সব থেকে খাটো নয় কিন্তু আবার টি এর থেকে খাটো, তাহলে টিটা আমার কোন জায়গাটায় দেবো? দেখো টি, এখানে টি ই আর ডি, এই পজিশনগুলো ভালো করে দেখো, এখানে টি ই আর ডি, ই তো আমার এই পজিশনটায় আছে, তাহলে ই এর থেকে একটু বড় কে? ভালো করে দেখো তো, ই তো আমি এখানে পজিশনে পেয়ে গেছি, কোনো কিচ্ছু না, আমি বোঝাচ্ছি বলে এত বকছি, তোমরা যখন ফাইনাল আর একবার বোঝাবো দেখো কিচ্ছু না, আমি তো এখানে এই তিনটের রিলেশন তো আমি এখানে পেয়ে গেছিলাম, ভালো করে দেখো তো। এবার যেই আমি এলটা এখানে পাঠিয়ে দিলাম, তাহলে আমার পড়ে থাকছে কি এখানে টি ই আর ডি, তাই তো। এবার ই তো আমি এখানে পেয়ে গেছি, আমি যেটা একটা বেস পেয়ে যাব সেই বেসের উপরে ভিত্তি করে বাকিগুলো আমি পাতাতে পারি, তাই ই তো আমি একটা বেস এখানে দেখছি, ই তো আমি এখানে পেয়ে গেছি, ই এর একটা ফাইনাল পজিশন পেয়ে গেছি, তো এর উপরে ভিত্তি করে আমি বাকিগুলো বসাতে পারি। তো এবার ই এর থেকে টি বলেছে একটু বড়, আর তার থেকে আবার ডি আরও বড়, মানে ই এর উপরে তো দুটো প্লেসই ফাঁকা আছে, তাহলে এই দুটো প্লেস আমি ভরাতে পারি। ই এর থেকে টি হলো একটু বড়, মানে ই এর একটু ওপরে কে থাকবে? টি থাকবে, নিশ্চয়ই ই এর সব ওপরে আমি ডি দিতে পারবো না, কারণ ই এর ওপরে ডি তো না, ই এর ওপরে তো একটু ওপরে কে আছে? টি আছে, তার ওপরে ডি আছে, তাহলে ই এর ওপরে আমি কী দেবো? টি দেবো, মানে এই পজিশনটা তাহলে আমি টি দিয়ে দেবো, বোঝা গেল। এবং টি এর ওপরে আমার কী আছে? ডি আছে, মানে এই পজিশনটা আমি ডি দিয়ে দেবো, বোঝা গেল। আমি ডাইরেক্ট এখানে কিন্তু ডি দিতে পারবো না, কারণ এই ই আর ডি এর মাঝখানে তো আরেকজন আছে, সেটা তো আমার প্লেসটা দিতে হবে। কিচ্ছু না, তোমরা তো এখন ভাবছো যে অনেক বড় কিছু, আমি আবার একবার বোঝাচ্ছি তখন দেখতে পারবে। তোমরা ভাবছো যে ব্রেন পাজল হয়ে যাচ্ছে, আমি বোঝাচ্ছি বলে এত কিছু করছি, ফাইনাল যখন করবো দেখো কিচ্ছু না। তাহলে হয়ে গেল এটা। এইবার কি বলেছে, এবার আমার এস আর টি এর পালা, যে এস আর টি এর মধ্যে কে কোনটা কোথায় দেবো। এবার আমার পালা হলো এস আর টি এর। এবার দেখো বলেছে যে এই টি তো বসে গেছে, এবার আমার এস এস আর সব থেকে নিচেরটার পালা। বলছে এস হলো টি এর থেকে খাটো কিন্তু সব থেকে খাটো নয়, তাহলে এস বলেছে টি এর থেকে খাটো, তাহলে টি তো আমি এখানে পেয়ে গেছি, তাহলে এস টি এর থেকে খাটো মানে কি? এই টি এর নিচে হবে, টি এর নিচে মানে হয় এখানে হবে না এখানে হবে, দুটোই তো ফাঁকা আছে, কিন্তু এস আবার বলেছে সব থেকে খাটো নয়, তাহলে সব থেকে খাটো নয় মানে আমি কি এস এখানে দিতে পারবো না, তাহলে এস আমার এই পজিশনটা হয়ে গেল, এস আমি এই পজিশনটা পেয়ে গেলাম, এস হয়ে গেল। তাহলে বাকি থাকছে কি? তাহলে বাকি থাকছে কে, তার মানে কে তাহলে নিশ্চয়ই এখানটায় পড়ে আসছে, মানে এটাই হবে। এবার কি বলেছে যে এল এর থেকে কতজন এল এর থেকে লম্বা, তাহলে এল তো সব থেকে লম্বা, তো এল এর থেকে লম্বা কি আর কেউ আছে? কেউ নেই, তাহলে কেউ না অ্যান্সার হবে। এবার তোমরা এটা দেখো তো, তোমাদের ব্রেন পাজল হয়ে যাচ্ছে, এটা তুমি একবারের জায়গা দুবার পড়া লাগছে কিনা একটু ভালো করে দেখো তো, একবারের জায়গা তোমার দ্বিতীয়বার এটা পড়া লাগছে কিনা ভালো করে দেখো। বলছে যে বিভিন্ন উচ্চতা সম্পর্ক 6জন ব্যক্তি আছে, ডি ই কে এল এস এবং টি হয়ে গেল। বলছে আমি এখানে আরেকবার তোমাদের ফাইনাল এই 1 2 3 4 করে এটা বোঝাচ্ছি, ঠিক আছে? আরেকবার বোঝাই, দেখো একবারের জায়গায় কীভাবে তোমাদের দুবার করতে হচ্ছে না। আমি প্রথমে কিন্তু একটু মানে বোঝানোর জন্য এত কিছু বোঝালাম, এবার দেখো ভালো করে দেখো তো, আমি 1 লিখলাম, 2 লিখলাম, 3 4 5 6 লিখলাম, এগুলো তুমি ভুলে যাও। আমি যখন বোঝাবো তখন আমি যদি ডাইরেক্ট একবারে 30 সেকেন্ডে করে দিয়ে চলে যাই, তোমরা কি বুঝবে না, ওই জন্য প্রথমে অতবার করে বলছি, কিন্তু এগুলো একদম অত বড় না। আমি কি বলেছি, প্রথমে যতজন থাকবে লিখে গেলে হয়ে গেল 6জন ব্যক্তি। বলছে ই কেবলমাত্র 2জনের থেকে লম্বা, তাহলে 2জনের থেকে লম্বা মানে কি? ই কেবলমাত্র 2জন, এই 1জন এই 2জন, তাহলে ই নিশ্চয়ই আমার এই পজিশনটায় আছে, একদম বুঝে গেলাম ই আমার এই পজিশনে আছে, ই কেবলমাত্র 2জনের থেকে লম্বা, এই 2জনের থেকে লম্বা দিয়ে দিলাম। এইবার কি বলেছে দেখো, দুবার পড়া লাগবে না, টি এর উচ্চতা ই এর থেকে বেশি, টি এর উচ্চতা বলেছে ই এর থেকে বেশি। আবার আমি উচ্চতাগুলো পাতিয়ে যেগুলো কনফিউশন হবে আমি এখানে লিখবো, এই যে টি এর উচ্চতা ই এর থেকে বেশি, তাহলে টি এর উচ্চতা ই এর থেকে বেশি মানে কি? এই যে টি এর যে উচ্চতা একটা দিলাম, একটা দাগ দিলাম, আমি সে এত বড় দিতে পারি আমার সুবিধা মতন, কিন্তু আমার ওপর নিচে বোঝানোর জন্য টি এর উচ্চতা বলেছে ই এর থেকে বেশি, তাহলে ইটা একটু ছোট হবে, তাহলে টি এর উচ্চতা ই এর থেকে বেশি হয়ে গেল, এই যে উচ্চতা বেশি হয়ে গেল। এবার বলছে টি এর উচ্চতা ই এর থেকে বেশি হলো ডি এর থেকে কম, মানে টি এর উচ্চতা ই এর থেকে বেশি হলো ডি এর থেকে কম, তাহলে ডি নিশ্চয়ই আরও বড় হবে, বোঝা গেল, পেয়ে গেলাম। কিন্তু এইটা আমরা এখন কিন্তু এখানে পুট করতে পারছি না, আমরা কি দেখছি যে ই এর থেকে টি বড় ডি বড়, মানে ই এর থেকে টি আর ডি দুটো পজিশন হবে, কিন্তু কোন পজিশনে হবে? এর মধ্যে যদি দুটোই ফাঁকা থাকতো আমি বসিয়ে দিতে পারতাম, কিন্তু 3টে ফাঁকা পজিশন আমার, মানে 2জন আছে কিন্তু পজিশন আমার 3টে ফাঁকা, ফলে বসাতে পারছি না এখন। ওটা বোঝা গেল, যেটা একমাত্র শিওর হবে সেটাই আমি একমাত্র বসাতে পারবো। তো আমি আবার রিটার্ন দ্বিতীয়বার পড়তে গেছি, পড়িনি কিন্তু, আমি শুধু জাস্ট একবারই পড়ে যাবো, দেখো দ্বিতীয়বার তোমাদের পড়াই লাগবে না। এবার বলছে ই বা কে এর মধ্যে কেউ সব থেকে লম্বা নয়, মানে ই বা কে কেউ সব থেকে লম্বা নয়, মানে ই তো নেই বোঝা গেছে, তাহলে কেউ সব থেকে লম্বা নয় পেয়ে গেলাম, কে কেটে দিলাম। আর এখানে টি আর ডি তো, এখানে টি তো বাদ চলেই গেল, মানে টিটা তো ডি এর থেকে ছোটো, মানে টি নিশ্চয়ই সব থেকে লম্বা হবে না, তাহলে টিও তাহলে কেটে বাদ চলে গেল, বোঝা গেল। তাহলে টিও বাদ চলে গেল, কেও বাদ চলে গেল, আর ডি তো এখানে সর্বোচ্চ লম্বা নয়, এটা তারপরে কি বলেছে ডি এর এবং কে সব থেকে লম্বা নয়, হয়ে গেল। ডি এবং কে এর থেকে কেউ সর্বোচ্চ লম্বা নয়, তাহলে ডিও লম্বা নয়, মানে ডিটাও কেটে দিলাম, ভালো করে বোঝো এখানে সব দেওয়াই আছে। ডি বা কে এর মধ্যে কেউ সব থেকে লম্বা নয়, মানে ডিও লম্বা নয় কেও লম্বা নয়, আর টিটা তো অটোমেটিক ডি এর থেকে ছোটো, মানে ও ছোটো হলে কী করে সর্বোচ্চ লম্বা, মানে ওটাও হবে না, বাদ দিয়ে দিলাম। আর ইটা তো এখানে বসেই গেছে, মানে ইটাও এখানে হবে না,
তোর প্লেস তো আমি পেয়ে গেছি, মানে ইটাও হবে না, আমি একবার জায়গায় কোনো দুবার পড়া লাগছে না, লম্বা নয় হয়ে গেল। এবার এস ও টি এর থেকে খাটো, এস বলছে টি এর থেকে খাটো, এবার আমি এস আর টি এর একটা পজিশন পেয়ে যাচ্ছি এখানটায়। এই যে এস আর টি, এই দুটোর মধ্যে কী বলছে, বলছে এস হলো টি এর থেকে খাটো, এই যে এস হলো টি এর থেকে খাটো, মানে টিটা একটু লম্বা হয়ে গেল। তাহলে এখানে এসটাও তো কাউর থেকে খাটো, মানে এ কি কোনোদিনও সব থেকে লম্বা হতে পারবে, পারবে না, মানে এখানে এসটাও হবে না, এসটাও এখানে কাটা পেয়ে গেলাম। তাহলে আমি তো 6টার মধ্যে 5জন জেনে গেলাম যে হবে না, তাহলে নিশ্চয়ই 6ষ্ঠ জনই সব থেকে বড় হবে। আমি কে হবে না, টি হবে না, ডি হবে না, ই হবে না, এস হবে না, তাহলে বাদ থাকছে কে, এই যে কে হচ্ছে না, ই হচ্ছে না, ডি হচ্ছে না, টি হচ্ছে না, এস হচ্ছে না, তাহলে বাদ থাকছে এল, তাহলে এলই একমাত্র ফাঁকা আছে, আর এলটাই তাহলে এখানে বসে গেল। তাহলে এলটা বসে গেল, আর আমি কি জানি ই এর থেকে টি আর ডি দুজন লম্বা, তাহলে দুটো প্লেস তো ফাঁকা পেয়ে গেছি, মানে ওই দুটো আমি এখন বসিয়ে দিতে পারি। এখন আর আমার এখানে পড়াই লাগবে না, জাস্ট এগুলো পড়বো আর মানে এইগুলো দেখে বসাবো, আমি কিন্তু দ্বিতীয়বার পড়ছি না, কিন্তু একবার পড়াতে সব ক্লিয়ার হয়ে গেল। এবার ই এর থেকে টি একটু লম্বা, টি এর থেকে আবার ডি একটু লম্বা, তাহলে ই এর থেকে টি একটু লম্বা হবে, তার থেকে ডি একটু লম্বা হবে, কারণ তুমি এখানে দেখেই নাও ছবি দেখে। আমি কি ই এর পরে ডাইরেক্ট ডি লিখতে পারবো, পারবো না, কারণ ই এর পরে তো টি, তারপরে ডি বসালাম, এটাও বসানো হয়ে গেল। এইবার কি বলেছে যে এস এবং টি এর থেকে খাটো, কিন্তু এস সব থেকে খাটো নয়, এবার আমার এস আর টি বাকি আছে, কিন্তু এস আর টি এখানে কোনটা কোথায় লিখবো, বলছে এস টি এর থেকে খাটো, মানে টি এর থেকে নিচে কোথাও একটা হবে, হ্যাঁ নিচেই হচ্ছে, এই দুটোই তো টি এর থেকে খাটো, কিন্তু সব থেকে খাটো নয়, মানে এস এই জায়গাটায় বসবে না, তাহলে এস কোথায় বসবে, এস তাহলে এখানটায় বসবে, হয়ে গেল, এস ওখানটায় হয়ে গেল, তাহলে টি আমার এখানটায় হয়ে যাচ্ছে। তাহলে আমার এই কি টি বলছি কেন, সরি, টি তো আমার বসে গেছে, তাহলে আমার বাকি থাকছে কি, আর এই সবগুলো তো আমার বসেই গেল, তাহলে এই প্রত্যেকটা প্লেসে প্রত্যেকটা বসে গেছে, তাহলে আমার বাকি থাকছে কি এখানে, কে, কে তো সব থেকে পড়ে আছে, তাহলে কে আমার এই লাস্টে বসে গেল, ভালো করে ক্লিয়ার হচ্ছে আমার টি, এই টিআরএস এর মধ্যে আমি টিটা এখানে বসিয়ে দিচ্ছিলাম, কারণ টি তো আমি পেয়ে গেছি অটোমেটিক, তাহলে প্রত্যেকটার প্লেস আমি পেয়ে গেছি, তাহলে আমার কে পড়ে থাকছে, অটোমেটিক আমার পড়ে থাকছে কি, অনলি কে পড়ে থাকছে, তাহলে কেটা আমি এখানে বসিয়ে দিলাম। বলছে কে সব থেকে লম্বা নয়, এদের মধ্যে ডি এবং কে সব থেকে লম্বা নয়, যে ডি আর কে তো বুঝে গেছিলাম লম্বা নয়, বাকি প্লেসগুলো বুঝে গেলাম কে কোথায় বসছে, তাহলে কেটা একটা প্লেসই ফাঁকা থাকছে আর কেই বাঁকা থাকছে, তাহলে কেটা লিখে দিলাম। এবার বলেছে যে এল এর থেকে লম্বা কতজন, এল সব থেকে লম্বা, তাহলে এল থেকে লম্বা কেউ আর আছে, এবার তোমার এটা কিন্তু সবটা করাই লাগবে না, তুমি যে এল এর পজিশনটা বুঝে যাচ্ছ 6 নম্বর পজিশন, এবার তুমি কোশ্চেনটা দেখতে হবে, কোশ্চেনে কি বলেছে এল এর থেকে লম্বা কতজন, তাহলে তুমি তো বুঝেই যাচ্ছ যে এল সবার উপরে, মানে ওর থেকে আর লম্বা কেউ নেই, তাহলে বাকিগুলো আর করাও লাগবে না, বোঝা গেল, তো এই করে তোমার অ্যান্সার হয়ে যাবে। তো এই ওপর নিচে সাজানোর এই কটা থাকলো, আর কটা আছে, মানে আর একটা পার্টে আমরা কি দেখবো, ওপর নিচের এর থেকে ওপরে বসে এর থেকে নিচে বসা বা এর থেকে ওপরে ফ্লোরে থাকে, এই নিয়ে আর একটা দেখবো, বোঝা গেল, এটা হলো লম্বা খাটো নিয়ে দেখলাম। এবার আমরা ওপরের ফ্লোরে নিচের ফ্লোরে এই পরের পার্টে একটা দেখবো, তো পরের একটা ভিডিওতে আবার দেখছি, নাহলে একটা ভিডিও করলে অনেক বড় হয়ে যাবে। তো ধন্যবাদ ভিডিওটা পুরো দেখবার জন্য, দেখা হচ্ছে পরবর্তী পার্টে।